আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد। দারুল উলুম ঢাকা সম্মানিত উলামায়ে হযরত, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে 20 রমাদান, রমজান মুবারকের আজকে 20তম রোজা। ঐতিহাসিক মক্কা বিজয়ের দিবস ছিল আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে ইসলামের বিজয় দান করুন, আমিন। আর আমরা যে ক্লাস করছিলাম মুহাদারা আল ফিকহুল আকবার লিল ইমাম আল আযম আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা চমৎকার কিতাব লিখেছেন আকীদার ব্যাপারে। উনি 4-5 পৃষ্ঠায় মনে হয় যে গোটা ইসলামী শরীয়তে যত আকীদা, সব আকীদা একসাথে করেছেন। মিন জানিব দিফাই মিন জানিব আল ইকরারি। তো আশা করি সকলে শুনতে পাচ্ছেন। আমরা ক্লাসে চলে যাচ্ছি। গতকালকে আমরা শেষ করেছিলাম, গতকালকে আমরা কয়েকটি মাসালা শেষ করেছিলাম। শেখ শরীফ, শেখ আরিফ দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের ক্লাসের সময় কেউ ডিস্টার্ব করতে না পারে, অন্যান্যদেরকে মিউট করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, আমি শরীফুল ইসলাম বলছিলাম। জি, আপনাকে একটু হোস্ট করে দেওয়া হয়েছিল না? উস্তাদ জি, আমাকে পোস্ট করা হয়েছে। আমি যেখানে আছি, আমি নেটওয়ার্ক খুব আজকে প্রবলেম করতেছে, আমি অন্য জায়গায় আসছি উস্তাদ। আমার মনে হয় যে আরেকজনকে দিলে ভালো হবে, আমি রেসপন্স করতে শেখ পারবো না। শরীফ, শেখ আরিফ, তারপরে শেখ আবু ইউসুফ মনে আজকে নাই না? শেখ রিয়াজুল ইসলামকেও হোস্ট করে দিচ্ছি যাতে করে উনি ক্লাসের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয় একটু খেয়াল রাখতে পারেন। জাযাকুমুল্লাহ। শেখ আরিফ নাই, আরিফ বিল্লাহ নাই না? আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ। তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকালকে আমরা বলেছিলাম যে ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি তার আল ফিকহুল আকবর নামক কিতাবে আল ইয়াউমিল আখির নামে পরকাল দিবস নামে উনি সরাসরি শুরু করেন নাই। উনি পরকালের দিবসটা শুরু করেছেন শাফাআত দিয়ে। ব্যাপারটা কি? অর্থাৎ তুমি জানেবে দিফাই দিয়ে শুরু করেছেন, জানেবে ইকরার দিয়ে হয়। এখানে ওই অন্যান্য আকীদা কিতাবের হিসাবে হইলে পরকাল, পরকালের প্রতি বিশ্বাস, জায়েজ, মুমকিন, তারপরে আসতো পরকাল হবেই হবে, কোনো সন্দেহ নাই, কোরআন সুন্নাহর দলিল আদিল্লাহ, এরপরে আকলি নকলি দলিল আসতো, তারপরে আসতো কবর, এরপরে হাসর, এরপরে মিজান, এরপরে আসতো সুপারিশ, শাফাআত। কিন্তু উনি প্রথমেই শাফাআত নিয়ে আসছেন, এই জন্য আমরাও প্রথমে শাফাআতেই ঢুকে যাবো ইনশাআল্লাহ। উনি শাফাআতুল আম্বিয়া প্রথমে নিয়ে আসছেন, কারণ সেই কালে মুতাজিলা, খাওয়ারেজ সহ বিভিন্ন ভ্রান্ত আকীদার অনুসারী কিছু গ্রুপ, কিছু গোষ্ঠী, তারা ওই আগের মাসালার সাথে মিলে ইমাম আযম নিয়ে আসছেন। তো ওই তার আগের মাসালা মুরতাকিবে কবিরা, যারা ওই ইমানের সংজ্ঞায় যারা ঝামেলা বাঁধিয়েছেন, এই তারা এক পর্যায়ে এই আমলকে ইমানের সাথে শর্ত করেছেন। তো জাফাতার শর্ত ফাতাল মাশরুত, আমল যদি চলে যায়, কেউ ইচ্ছাকৃতভাবে না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের আকীদা এটা ভ্রান্ত আকীদা। তো কাফের হয়ে গেলে তো তাদের জন্য কোনো সুপারিশ নাই। মুরতাকিব কবিরা কাফের। তো মুরতাকিব কবিরা যদি কাফের হয়, যদি জাহান্নামী হয়, তাহলে এটাই কিন্তু সুপারিশকে বাতিল করে দেয়। হাদিসে আসছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, সুপারিশ করবে কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ওনার শাফায়াত হচ্ছে উম্মতের কবিরা গুনাহগার সহ যারা মারা যাবে তাদের জন্য। তো এই জন্য মুরতাকিবে কবিরা যদি চির জাহান্নামী হয়, ইমানের সংখ্যা থেকে ঝামেলা, মুরতাকিবে কবিরা ওই সংখ্যার কারণে ঝামেলা হইলো। ওই মুরতাকিবে কবিরা চির জাহান্নামে যদি বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, তাহলে নবীদের এই সুপারিশটা কি হয়ে যায়? মুলগি হয়ে যায়, সুপারিশটা বাতিল হয়ে যায়। এই জন্য ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি একের পর এক মাসআলার সিরিয়াল অনুযায়ী উনি নিয়ে আসছেন আলা হাসবিল মাসাইল, লফ ওয়া নাশর মুরাত্তাবুন আলা হাসবিল মাসাইল। আচ্ছা, তো ওয়া লফ ওয়া নাশর গায়র মুরাত্তাব আলা হাসবিল উমুর আস-সামঈয়াহ।
সানাইয়াত যে বিষয়গুলি রয়েছে এগুলির হিসাব অনুযায়ী ধারাবাহিকতা অনুযায়ী লক্ষ্য নসর মুরাত্তাব হয় নাই। এই ধারাবাহিকতা অনুযায়ী লক্ষ্য নসর গায়রে মুরাত্তাব। আর মাসালা মাসাইল অনুযায়ী ইমাম আজম রহমাতুল্লাহ যেটা আনছেন লক্ষ্য নসর মুরাত্তাব মাসালা মাসাইল অনুযায়ী। তো মাসালা মাসাইল অনুযায়ী আনাটাই বেশি জরুরি ছিল, কারণ সেই কালে বাতিল আকিদা যারা তারা বেশি মাথা চারা দিয়ে উঠছিল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সম্মানিত উলামায়ে হযরত। শেখ আরিফ বিল্লাহ আছে? আচ্ছা, তো আমরা আজকের মাসআলায় একটু ভূমিকা দিয়ে নিলাম। আজকের মাসআলায় আমরা একটু ভূমিকা দিয়ে নিলাম যাতে করে মাসআলা বুঝতে আমাদের সহজ। এবার শাফাআত আমরা চলে যাচ্ছি। وشفاعة الأنبياء عليهم الصلاة والسلام حق وشفاعة نبينا عليه الصلاة والسلام للمؤمنين المذنبين ولأهل الكبائر منهم المستوجبين كبائر منهم المستوجبين العقاب حق ثابت। আল্লাহ আল্লাহ। তাহলে আমরা কি বলতে পারি এখানে? শাফাআতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হক, এটা সত্য, এটার প্রতি আমরা ঈমান আনি। যেহেতু শাফাআতের ব্যাপারে কোরআনে অনেক আয়াত এসেছে, হাদিসে অনেক হাদিস এসেছে যেগুলি মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে যায়। আচ্ছা, এই জন্য এই শাফাআতের প্রতি আমরা ঈমান আনি। তো দেখেন, ঈমানের সঙ্গে ভুল হইলে মুরতাকিবে কবিরার হুকুমে ভুল হয়, মুরতাকিব কবিরার হুকুমে ভুল হইলে এই শাফাআত, নবীদের শাফাআত কি হয়ে যায়? ঝামেলা হয়ে যায়। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি কত তীক্ষ্ণ মেধা বুদ্ধির অধিকারী, জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। যেখানে সহিহ মুসলিমে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা আল ইলমু ফি সুরাইয়া লা আখাযাহু রাজুলুম মিন ফারিস ওয়া ফি রিওয়ায়া লা নালাহু রাজুলুম মিন ফারিস। যদি সুরাইয়া তারকায় অর্থাৎ আকাশেও কোনো ইলম থাকে, পারস্যের এক ব্যক্তি সেই ইলমটাও অর্জন করবে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেই ব্যক্তিটা হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি সুপারিশে। সুপারিশ কাকে বলে, সুপারিশ কত প্রকার ও কি কি, এটা হলো আজকের আলোচনা, আজকের ক্লাসের আলোচনা। সুপারিশ কাকে বলে, সুপারিশ কত প্রকার ও কি কি, মানে শাফাআত কাকে বলে, শাফাআত কত প্রকার ও কি কি। আল্লাহ 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 আল্লাহ। তাহলে চলে যাচ্ছি আমরা মা মানা শাফাআ লুগাতান ওয়া ইসতিলাহান। আচ্ছা, সুপারিশ কাকে বলে? আচ্ছা, তো সুপারিশ শব্দটি কি বলা হয় আকীদার কিতাবে যেভাবে এসেছে, সুপারিশ শব্দটি শাফাআত, তার আরবি প্রতিশব্দ হচ্ছে শাফাআত। অর্থ কি? অর্থ হলো সুপারিশ করা, দাবি করা, আবদার করা, সমর্থন করা, বাংলায় বলা হয়। রাশাফু অর্থ থেকে তার উৎপত্তি, রাশাফু মাসদার থেকে তার উৎপত্তি, যার অর্থ হচ্ছে কি জোড়া জোড়া, জোড়া জোড়া মানে জুড়ে দেওয়া, জুড়ে দেওয়া। আল্লাহ 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 আল্লাহ। আর পরিভাষায় শাফায়াত কাকে বলা হয়? পরিভাষায় শাফায়াত বলা হয় তলাবুল খাইর মিনাল গায়রি লিল গায়র, তলাবুল খাইর মিনাল গায়র লিল গায়র। আবারও বলছি, তলাবুল খাইর মিনাল গায়র লিল গায়র, কল্যাণ তলব করা, কল্যাণ চাওয়া অন্যের পক্ষ থেকে অন্যের জন্য। এটা কে চান? তলবটা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সুপারিশ করার অনুমোদন প্রদান করেন। তিনি অন্যের কাছে, তিনি নিজেকে ছাড়া অন্যের কাছে সুপারিশ তলব করেন অন্যের জন্য, যে অমুক অমুকের জন্য সুপারিশ করুন। আল্লাহু আকবার। ওয়াকাত তুনসাবু ইলাল্লাহি তাআলা কামা ফি কাউলিহি তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই কি করা হয়, নিসবত কখনো করা হয় এই সুপারিশকে। যেমন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত শাফায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফায়াকুনু মানাহা, শাফায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কি কবুলুহা ওয়া আফুহা,
সুপারিশ কবুল করা, ওই ব্যক্তিকে ক্ষমা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তার সুপারিশ কবুল করবেন, ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা যাকে চান। তাহলে এটা কবুল করা, ক্ষমা করা, তিনি যাকে চান, তো এরাদা এগুলি মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, কোরআন এবং সুন্নাহয় সুপারিশের কথা বলা হয়েছে। সুপারিশ কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবেত, কোরআন আয়াত দ্বারা সাবেত। ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন, যার প্রতি সন্তুষ্টি হবেন, তার সুপারিশ ছাড়া অন্য কোনো সুপারিশ কাজে আসবে না। তাহলে কোরআনুল কারীমের এই সূরা তাহার এই আয়াত দ্বারা সুপারিশ সাবেত করা হলো। ইয়াউমাইযিন মানে কিয়ামতের দিন। আজ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করতে পারে, সেটা আয়াতুল কুরসি দ্বারা সাবেত হয়ে গেল। আচ্ছা, হাদিস দ্বারা তো সাবেত আছেই। সহিহ বুখারী মুসলিমের riwayate রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কাদ দাআহা লিউম্মাতিহি দাওয়াতুন মুস্তাজাবা। সকল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে দাওয়াতুল মুস্তাজাবা দিয়েছিলেন। বড় একটি দোয়া, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি আমার জীবনের সবচেয়ে বড় দোয়া যেটা, এটা রেখে দিয়েছি, দুনিয়াতে করি নাই, পরকালে আমার সুপারিশ করার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তো সকল নবী নাফসি নাফসি, হ্যাঁ, আর আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। এবার সুপারিশ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়ে গেল। ওয়াশফাআতু নওয়ান, সুপারিশ শাফাআত দুই প্রকার। শাফাআতু সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া শাফাআতু গায়রিহি আলাইহিস সালাম। এক নম্বর হচ্ছে নবীদের সুপারিশ, আমাদের নবীর সুপারিশ, আর একটা হচ্ছে আমাদের নবী ছাড়া অন্যদের সুপারিশ। কয় ভাগ হয়ে গেল? দুটো ভাগ হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করেন, এত বিস্তারিত সুপারিশের আলোচনা, এত বিস্তারিত কোন কিতাবে একসাথে এরকম ভাবে পাবেন না, কিন্তু খুচরাঘাতের কিছু আলোচনা পাবেন। তাহলে প্রথমত সুপারিশ দুই প্রকার, একটা হচ্ছে আমাদের নবীর সুপারিশ, আর একটা হচ্ছে অন্যদের সুপারিশ। আম্মা শাফাআতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর সুপারিশ যেটা, এটা আবার দুই প্রকার, একটা হলো আম আর একটা হলো খাস। আচ্ছা, আম আর খাস, যেটাকে অন্যান্য কোন কোন কিতাবে পাইবেন কুবরা আর সুগরা, শাফাআতে কুবরা আর শাফাআতে সুগরা, কিন্তু আমাদের জামিউল আজহারের কিতাবে উল্লেখ করা হয়েছে আম আর খাস। আম কোনটা? এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, খাসায়েস। এই সুপারিশ অন্য কোন নবীর জন্য নাই, এই সুপারিশ অন্য কোন নবীর জন্য নাই। যখন কিয়ামতের দিন হিনাইয়াস্তাদুল কুরব, ইয়াউমাল কিয়ামাতে যখন ভীতি সন্ত্রস্ত পরিস্থিতি, হ্যাঁ, আরো যখন কিয়ামতের মুসিবত যখন আরো বেশি বেড়ে যাবে, হ্যাঁ আল্লাহ, তখন কিয়ামতের ভয়াবহতা বিভীষিকাময় এমন হবে, কিয়ামতের দিনে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। এটা মেকদার কত আল্লাহু আলাম বিমুরাদি। হ্যাঁ, এই যে মেকদার, এক জায়গায় 50,000 বছর, আরেক জায়গায় 1,000 বছর, এগুলি হলো অনেক তবিল, তবিল ওয়াক্ত তবিল বুঝায়। এটা আমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কেউ জানেন না। যখন কিয়ামতের বিভীষিকাময় দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ এত কষ্ট পাবে, তখন মানুষেরা বলা বলি করবে, আরে বিচার ফয়সালা যদি হয়ে যেত কতই না ভালো হতো, জাহান্নামে জ্বলে যাইতাম, তারপরে ওই আযাব থেকে মুক্তি পাইতাম, এমনটাই মানুষ বলা বলি করবে। আনিয়ানসারিফু মিনাল মাওকিফি ওয়ালাউ ইলান নার, যদি জাহান্নামে গেলে যাইতাম, এই ফয়সালা হওয়ার দরকার ছিল, যেদিকেই যাই। আল্লাহু আকবার, ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক। তখন হাশরবাসীরা বলা বলি করবে, কে সুপারিশ করবে, কে সুপারিশ করবে? আপনারা অনেক লম্বা হাদিস জানেন। তারা একে একে বিভিন্ন নবীদের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ সুপারিশ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম সাজেশন দিবেন। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে থাকবেন আরশে আজিমের নিচে, হ্যাঁ, আরশ, কুরসি, লাউহ, কলম একসাথে একটা স্থান, স্থানের নাম হলো মাকামে মাহমুদ, সেখানে তিনি সিজদায় পড়ে থাকবেন। হাসরবাসীরা সবাই ওনার কাছে যাবেন, উনি বলবেন ঠিক আছে, আজকে সুপারিশের দায়িত্ব আমার। তিনি আল্লাহ রাসূল তখন কাঁদতেই থাকবেন, আল্লাহ পাক বলবেন, তুমি হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইরফা রাসাক ইসফা তুসাফা,
সুপারিশ করুন, সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুতা, আল্লাহু আকবার, যা চান তা আপনাকে দেওয়া হবে। আল্লাহ 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 আল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলা হয় আশ-শাফাআ আল উযমা, আশ-শাফাআ অথবা আশ-শাফাআ আল কুবরা অথবা আশ-শাফাআ আল আম্মাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনটা নাম দিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে, এগুলো অন্য কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। এক নম্বর তিনি বললেন ওয়া আনা হাবিবুল্লাহ, আমার নাম, আমি হলাম হাবিবুল্লাহ, ওয়ালা ফখর, ওয়া আনা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। আল্লাহ পাকের শুকরিয়া, হামদের শুকরিয়া, প্রশংসার যে পতাকা থাকবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে বহন করবেন। পতাকার ব্যাখ্যা কি আমরা পরে বলবো ইনশাআল্লাহ। ওয়া আনা আউয়ালু শাফি', আউয়ালু মুশাফফা, সর্বপ্রথম সুপারিশকারী আমি, সর্বপ্রথম যার সুপারিশ কবুল করা হবে সেটাও আমি। ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, হাসরের ময়দানে এটা নিয়ে কোনো ফখর নাই। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিহিলাকাল জান্নাহ, জান্নাতের করা সর্বপ্রথম যে নারবে এটা হচ্ছে আমি। ইয়াফতাহুল্লাহু লিয়াল বাব, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন। ফায়ুদখিলানিহা, হ্যাঁ, ওয়া মাইয়া ফুকারা আল মুমিনিন, এবং আল্লাহ পাক আমাকে জান্নাতে ঢুকাইবেন এবং আমার সাথে গরীব ইমানদাররা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল ওয়ালা ফখর, এটা নিয়ে কোনো আমি গর্ব করি না। ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফখর, আর আমি পূর্বাপরে সকল আকরামিনদের সর্বোত্তম আকরাম, সর্বোত্তম সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। ওয়ালা ফখর, গর্ব নাই, এটা নিয়ে কোনো অহংকার, কোনো হিংসা নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ফুকারাউ মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা 500 আমিন মিনাল আগনিয়া ওয়া হুম আলা হিসাবিহিম ইয়াতারাদ্দাদুন। তো ফকিররা যে, গরিব উম্মতেরা যে যাবে 500 বছর আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাফাআতে কুবরা, শাফাআতে উযমা যেটাই বলেন, শাফাআতে আম্মা, এটার মাধ্যমে এটা শুধু একমাত্র অধিকার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হচ্ছে শাফাআতে কুবরা, শাফাআতে উযমা, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করবেন, অর্থাৎ হাসরের বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ, শাফাআতে আম। দুই নম্বর আমাদের নবীর সুপারিশ, আমাদের নবীর সুপারিশ দিব, একটা হচ্ছে আম আর একটা খাস। এবার আমাদের নবীর সুপারিশ খাসা কোনটা? ওয়া আম্মা শাফাআতুল খাসা ফাতাকুনু বিইদখালি কওমিন আল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজির বিশেষ সুপারিশ, সর্বপ্রথম যে সুপারিশটা নবীজি করবেন যে আল্লাহ আমার এই যে উম্মতের ভিতরে এই গ্রুপগুলিকে, বিশাল গ্রুপ, এগুলিকে আপনি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। এটা বিনা হিসেবে জান্নাতে যারা যাবে এটাও কিন্তু নবীর সুপারিশ। সুবহানাল্লাহ। আচ্ছা, বিনা হিসেবে জান্নাতে যাবে এরাও কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, বিনা হিসেবে জান্নাতে যাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদেরকে কোনো আমল নামাই দেওয়া হবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে। আচ্ছা, ওয়া তাকুনু লিমুরতাকিবিল কাবীরা, দুই নাম্বার, ওয়া তাকুনু লিমুরতাকিবিল কাবীরা, এবং কবিরা গুনাহগারীদের জন্য নবীজির সুপারিশ। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ 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 আল্লাহ। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবিরা গুনাহ সহ আমার যে উম্মতরা মারা যাবে এদের জন্য আমার সুপারিশ। এরপরে আমার আমাকে যারা সালাম পাঠাবে, আমার যারা জিয়ারত করবে, আমার কাছে সালাম পাঠাবে, আমার উপরে দুরূদ শরীফ পড়বে, তারপরে এবার আযান যখন হয়ে যাবে, অন্য হাদিসে আছে না, আযানের পরে তখন তোমরা আমার উপরে দুরূদ পড়ো, হ্যাঁ, আচ্ছা, ওয়াসালুল্লাহ আলিয়াল ওয়াসিলা, আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও, আযানের দোয়া করো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাবে, হ্যাঁ, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে গুনাহগারদের জন্য সুপারিশ। এরপরে আমাদের নবীর আরেকটা সুপারিশ হবে, লিরাফি দারাজাতি বাদিল মুমিনিনা ফিল জান্নাহ ফাওকা মা ইয়াফদিহি সাওয়াবু আমালিহিম। আচ্ছা, আমাদের নবীর এটা খাস সুপারিশ, এক খাস সুপারিশ, দুই, এবার খাস সুপারিশ, তিন। তিন নাম্বার কি? খাস সুপারিশ আমি নাম্বারিং করে দেই। খাস সুপারিশ এক, খাস সুপারিশ দুই, বিশেষ সুপারিশ তিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশ তিন নাম্বার, যে ঈমানদারদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, তাদের আমলের হিসাব অনুযায়ী জান্নাতের তবাক আল্লাহ পাক দিয়েছেন।
এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আল্লাহ এদের আমল তো আমল কম, জান্নাতে তো দিয়েছেন, তওবাকে আরেকটু বাড়াইয়া দেন, নাজ নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, আরো উন্নত জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, এটাও আল্লাহর নবীর একটা সুপারিশ। 4 নাম্বার, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশ তাখফিফুল আযাব আম্মান ইস্তাহিক্কু। আল্লাহ আল্লাহ আল্লাহ, আযাব কমিয়ে দেওয়ার সুপারিশ। আল্লাহ তাআলা কঠিন আযাব হচ্ছে অমুক অমুকের উপরে, আল্লাহ মেহেরবানি করে আযাব একটু কমিয়ে দিন। কারণ যারা বেঈমান, বেঈমানদের জন্য জান্নাতের সুপারিশ করা যায় না, আযাব একটু কমিয়ে দিন। যেমন কামিহি আবি তালেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন? এই একটা এক সাইড সুপারিশ কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব কমিয়ে দিবেন, আযাব থেকে মুক্ত করবেন না, আযাব কমিয়ে দিবেন। ফি দাহদাহি মিন নার ফায়ুজআলু ফি দাহদাহি মিন নার। আল্লাহু আকবার। যে জান্নাতের অন্য হাদিসে আসছে জান্নাত আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওগুলা মিনহু দিমাগুহু। আল্লাহু আকবার। ওই জুতার কারণে কি হয়ে যাবে? তার আগুনের তাপে তার মগজগুলি বকবক করতে থাকবে, যেমন সহিহ মুসলিমের হাদিসে এসেছে। এটাই একবারে কম আযাব, জাহান্নামের একবারে কম আযাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশ আমরা কয় প্রকার পাইলাম? মোট 4 প্রকার। নবীজির সুপারিশ, আমাদের নবীর সুপারিশ 2 প্রকার, আম্মা আর খাসা। যেটা আম্মা এটাকে বলা হয় উজমা, শাফাআতে উজমা। খাসা যেটা, এটা আবার 4 রকমে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার 2 নম্বরের সুপারিশ, ওয়াম্মা শাফাআতু গায়রি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া অন্যান্যদের সুপারিশ। আমরা সর্বপ্রথম বলেছিলাম সুপারিশ মূলত 2 প্রকার, একটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, আর একটা হচ্ছে অন্যান্যদের সুপারিশ। অন্যান্যদের সুপারিশ কি দেখেন? হ্যাঁ, আচ্ছা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। আল আম্বিয়া, নবীরা, আল আম্বিয়া, নবীরা, সুম্মাল উলামা, এরপরে আলেম উলামা, সুম্মা শুহাদা, এরপরে শহীদেরা। আবার অন্যান্য জায়গায় আছে আল আউলিয়া, উলিয়া উলিয়ারা। এরপরে আছে কারা? আতফালুল মুমিনিন, হ্যাঁ, এই ছোট ছোট শিশুরা, ইমানদারদের ছোট ছোট শিশুরা, শিশু অবস্থায় যারা মারা গিয়েছে এবং তাদের পরিবার পরিজন তাদের মোকাবেলায় সবর জামিল ইখতিয়ার করেছে, তারাও কিন্তু, ওই শিশুরাও কিন্তু পরকালে সুপারিশ করবে। এরপরে হামিলে কোরআন যারা, তারাও সুপারিশ করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো হামিলে কোরআন যারা, তারাও সুপারিশ। হামিলে কোরআন বলতে এখানে শুধু কোরআনে হাফেজ এটা আমি বুঝি না। হামিলে কোরআন বলতে কোরআনে হাফেজ হতে পারে, গায়রে হাফেজও হতে পারে, আলেম উলামাও হতে পারে। এটা একটা আম কথা, হাফেজে কোরআন বলা হয় না, এটা হামিলে কোরআন বলা হয়েছে। হামিলে কোরআন মানে কি? শুধু মুখস্থ করাকে হামিলে কোরআন বুঝায় না। হামিলে কোরআন মানে হচ্ছে কোরআন জেনেছে, বুঝেছে, আমল করেছে, মানে কোরআনের দাবি পূরণের চেষ্টা যথেষ্ট হয়েছে। আচ্ছা, এরপরে সুপারিশ করবে কারা? এরপরে সুপারিশ করবে আল মালাইকা ওয়াল মুকাররাবুন, আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা। এরপরে আল মালাইকা ওয়াল মুকাররাবুন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা যারা, তারাও কিন্তু হাশরের ময়দানে সুপারিশ করবে। আচ্ছা, ফায়াশফাউন নাবিয়্যুন ওয়াল মালাইকা ওয়াল মুকাররাবুন, এরাও কি করবে? সুপারিশ করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখেন, তাহলে আল মুকাররাবুন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা যারা, তারাও হাশরের ময়দানে সুপারিশ করতে পারবে। এগুলি সুপারিশ, এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে হয়েছে। এরপর আরেকটা হাদিস দেখেন তো, ইন্নার রাজুলা মিন উম্মতি লা ইয়াশফাউ ফিল ফিআমি মিনান নাস, আমার উম্মতের এমন একজন ব্যক্তি যিনি বহুত মানুষের জন্য সুপারিশ করেন। ফায়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতিহি, তার সুপারিশের মাধ্যমে বহু মানুষকে জান্নাতে দেওয়া হবে। ব্যক্তিকে এখানে স্পষ্ট করে বলা হয় না। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াশফাউ ফিল কাবিলাতি মিনান নাস, বিরাট এক গোত্রের জন্য সুপারিশ করবেন, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতিহি ওয়া ইন্নার রাজুলা লা ইয়াশফাউ লির-রাজুল ওয়া আহলি বাইতিহি, এবং কোন কোন ব্যক্তি এই সুপারিশ করবে অন্য ব্যক্তির জন্য এবং তার পরিবারের জন্য সুপারিশ করবে, আত্মীয়স্বজনের জন্য সুপারিশ করবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতিহি,
হ্যাঁ, ওই ওই লোকের সুপারিশের মাধ্যমে তারা জান্নাতে প্রবেশ করবে। এগুলিও সুপারিশ। তাহলে বিশেষ বিশেষ ব্যক্তিদেরও সুপারিশ রয়েছে, আবেদ ব্যক্তিদেরও সুপারিশ রয়েছে। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিবের সুপারিশ নসিব করুন। এরপরে আরেকটা দেখেন, আরেকটা কি, যে শুনতে পাচ্ছেন মনে হয় আপনারা? কোনো সাউন্ড কি আছে? শেখ, শুনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? জি না ওস্তাদ, আলহামদুলিল্লাহ শুনতেছি। শুনতেছি। আচ্ছা, খুব মনোযোগ সহকারে শুনতেছেন মনে হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপরে আবার দেখেন, এই এটাও কিন্তু একটা সুপারিশ। কোনটা? এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে, বা কুল্লু মিন হাউলা ইয়াশফাউ আলা কদরি দারাজাতিহি ইনদাল্লাহ, মানে যে যতটুকু আল্লাহ পাকের নিকটবর্তী ওই নৈকট্য অনুযায়ী সে ততটুকু পরিমাণ সুপারিশ করার এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন যাকে চান। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে আল্লাহর কাছে যার মর্যাদা যদ্দূর, আল্লাহ পাক তাকে তদ্দূর এখতিয়ার প্রদান করবেন যাকে চান। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর আবার দেখেন তো কোন আরেকটা সুপারিশ দেখেন তো, এটা দুনিয়াতেও একটা সুপারিশ, দুনিয়ার মধ্যে একটা সুপারিশ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা জানাইছে, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফীহি। এমন ইমানদার মুসলিম যদি মারা যায়, তার জানাজায় যদি 40 জন এমন লোক উপস্থিত হয় যারা কখনো শিরিক করে নাই, তাদের এই উপস্থিত হওয়াটাকে, তাদের এই দোয়াকে, জানাজা দোয়া তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ হিসেবে কবুল করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এবার দেখেন, এবার কোরআন কারিমে দুই একটা আয়াত আছে যেগুলো দিয়ে ওই যে ডাক্তার মতিয়ার রহমানের গ্রুপের কিছু লোক আছে, তারা উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়। দেখেন তো, ওয়াম্মা কাউলু আলাই কাউলুল্লাহি আযজা ওয়া জাল ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ। হ্যাঁ, ওয়াত্তাকু, ভয় করে সেদিনকে যেদিন এক ব্যক্তি আরেক ব্যক্তির উপকারে কোনো উপকারেই আসবে না, এবং হ্যাঁ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এবং কোন ব্যক্তির পক্ষ থেকে সুপারিশ এবং তার জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে। এটা হলো আয়াতে আম। এটা কি আয়াতে আম? মুতলাক আয়াত, আম আয়াত। এবার খাস আয়াত কি? ফাকাদ ইসতাসনা মিন যালিকাল উমুমুশ শাফাআ বিইজনিহ। এটা হচ্ছে আম আয়াত, এটা হচ্ছে শাফায়াতের আম হুকুম। এবার খাস হুকুম কি? খাস হুকুম কি? ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আম ভাবে সবাই সুপারিশকে আল্লাহ নবী করলেন আগের আয়াতে। আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সুপারিশ, মানে কোন সুপারিশ চলবেই না, এটাকে নফি করলেন। এরপরে আবার খাস করে দিলেন, হ্যাঁ আমি যাদেরকে যাদেরকে চাই তাদেরকে তারা তারা সুপারিশ করতে পারবে। এই দুইটা আয়াতের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। আল্লাহ আল্লাহ, একটা আম আর একটা মুতলাক মুকাইয়াদ বলা যেতে পারে। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। হ্যাঁ, কোন সুপারিশ উপকারে আসবে না। অথবা আগের আয়াতে অর্থ বলা যেতে পারে, মানুষ সুপারিশ করতে পারে কিন্তু কোন সুপারিশ গ্রহণ করা হবে না। আগের আয়াতে বলা হয়েছে কোন সুপারিশ কবুল করা হবে না, কোন সুপারিশ গ্রহণ করা হবে না আল্লাহ পাকের অনুমতি ব্যতীত। ঠিকই আছে, দুটা আয়াত একসাথে মিলিয়ে নেন তো আমার কাছে, দেখবেন কোন মত পার্থক্য থাকে না। এরপরে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে। এরপর ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন, যার প্রতি সন্তুষ্ট থাকবেন, হ্যাঁ এদের মধ্যে থেকে আল্লাহ পাক যাকে যাকে চাইবেন তিনি তারা ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। এক জায়গায় পুরোপুরি নিষেধ করা হলো, আরেক জায়গায় কাউকে কাউকে অনুমোদন দেওয়া হলো। যদি বিশেষ থাকে আমার খাস থাকবেই। ওয়াম্মা কাউলুহু তাআলা, কিন্তু আল্লাহ পাকের আরেকটা আয়াত, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের দিন কোন সুপারিশকারীর সুপারিশ কোনো কাজে আসবে না। এই আয়াত নাযিল হয়েছে কাদের শানে? কাফেরদের শানে। ফাল মাকসুদু বিহিমাল কুফফার, এটা কাফেরদের শানে
এই আয়াত নাজিল হয়েছে। যতই সুপারিশ হোক কাফেররা আযাব থেকে মুক্তি পাবে না। আর এই আয়াতের আগের আয়াত কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله 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 حتى أتانا اليقين আল্লাহ আল্লাহ ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই যে পুরো আয়াত পড়তে হবে, এটা কাফেরদের সাথে নাজিল হয়েছে, কাফেরদের জন্য কোনো সুপারিশ কাজে লাগবে না। কোন আয়াত ইমানদারের সাথে নাজিল হয়েছে, কোনটা কাফেরের সাথে নাজিল হয়েছে, কোনটা আম, কোনটা খাস, কোনটা মুতলাক, কোনটা মুকাইয়াদ, এগুলির কোনো উসুলের বাদ বিচার না করেই শেখ মতিয়ার রহমান এবং তার গ্রুপ এবং মুতাজিলা আকীদা পোষণকারীরা তারা সুপারিশকে অস্বীকার করে বসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এইগুলো সুপারিশ সংক্রান্ত মোটামুটি কথা। এবার নবী এবং গায়রে আম্বিয়ার মধ্যে আরো দুটি সুপারিশ যুক্ত আছে। তাহলে কি শাফাআতুল কোরআন, কোরআন কারীম সুপারিশ করবে কিয়ামতের দিন। কোরআন কারীম সুপারিশ করবে, যে বলবে যে আল্লাহ রাত্রি জাগরণ করে রেখেছি, সে আমার জন্য এই করেছে সেই করেছে। কোরআন কারীমের সুপারিশের একটা লম্বা হাদিস আছে। কোরআন কারীম আসরের মধ্যে নূরে সামিয়া নাগার আসবে, আল্লাহর সাথে বাগবিতণ্ডা করবে, মানে কোরআন যার পক্ষে সুপারিশ করবে তাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না, তাকে ফুলসেরাতের পার হওয়া লাগবে না, ফুলসেরাতের উপর দিয়ে কোরআন তাকে কোলের ভিতরে করে উড়াল মেরে পার করে দিবে, অনেক লম্বা হাদিস। এরপর হচ্ছে কি সিয়ামের সুপারিশ, সিয়াম যে সুপারিশ, সিয়ামের সুপারিশ, রোজা, রোজাও সুপারিশ করবে আল্লাহ তাকে আমি হালাল স্ত্রীর কাছে যাওয়ার থেকে বিরত রেখেছি, হালাল শাওয়াত থেকে বিরত রেখেছি, হ্যাঁ তাকে আমি অনেক হালাল কাজ থেকেও বিরত রেখেছি। তো এই জন্য সিয়ামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে, এবং নেক আমলগুলো কবরে ওই ব্যক্তিকে সুপারিশ করার জন্য ওই ব্যক্তির পক্ষ থেকে এই নেক আমলগুলো, এটা একটা লম্বা হাদিস আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন নেক আমল কিভাবে সুপারিশ করবে তার কবরে, নেক আমলগুলো সুপারিশ করবে কবরে। যখন আযাবের ফেরেশতারা হাতের কাজ দিয়ে আসবে, তখন হাত দিয়ে যা ভালো কাজ করেছিল এই নেক আমলগুলি আযাবের ফেরেশতাদেরকে কি করবে, তাড়িয়ে দিবে। লম্বা হাদিস একটা আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন ফি কিতাবি আত-তাযকিরা লি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা। আচ্ছা, এই কিতাবে এই লম্বা হাদিসটাও পাবেন, শাফাআতুল কোরআন, শাফাআতুল সিয়াম, এবং নেক আমলের সুপারিশ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এতক্ষণ যা সুপারিশ বললাম মোটামুটি সুপারিশ শেষ, মোটামুটি সুপারিশ শেষ। সুপারিশের পরে আজকে তো আর আমরা লম্বা ক্লাসে যাব না, এই সুপারিশের পরে আমরা চলে যাবো সরাসরি পরকাল। পরকালের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান গুরুত্ব, পরকাল সম্ভব কি সম্ভব না, আকল কি বলে, বিবেক কি বলে, ফলসফা দার্শনিক কি বলে, কোরআন সুন্নাহ কি বলে, পরকাল হওয়া জরুরি কি জরুরি না, এই জাতীয় বিস্তারিত কথা পরকালে আসবে। এরপরে সুপারিশ ব্যাপারে চলেই গেল। এরপরে আমল নামা কাকে কিভাবে দেওয়া হবে, কেমন কিরকম হিসাব, কাকে কিভাবে নেওয়া হবে, ঠিক আছে, আমল নামা হিসাবের মিজান পাল্লা কাকে কিভাবে কখন মাপা হবে, এরপরে ফুল সিরাত, সিরাত কেমন হবে, কথা বুঝতে পেরেছেন? এগুলি সব উমুর ইসলামিয়াত। এরপরে জান্নাত, এরপরে নার, কথা বুঝতে পেরেছেন? এরপরে জান্নাত, জান্নাত জাহান্নাম এখনো আছে নাকি নাই, ইসরায়েলি সিঙ্গাপুর কিয়ামতের সময় জান্নাত জাহান্নাম ধ্বংস হবে নাকি হবে না, এরপরে আরশ, কুরসি, লৌহ, কলাম এগুলি কোথায় কিভাবে আছে, ধ্বংস হবে নাকি হবে না, ইসরায়েলের সিঙ্গাপুর, ওই যে সিঙ্গা ফুৎকার যে দেওয়া হবে, এরপরে হাসর যে হবে, এরপরে হাউজে কাউসার এগুলি কিভাবে কিভাবে হবে, কয়টা ফুৎকার দেওয়া হবে, এই বিস্তারিত আমরা সামনে ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকে সুপারিশটাই ক্লাসে আমরা শেষ করলাম। তো সুপারিশ নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা ওলামায়ে হযরত? আসসালামু আলাইকুম ওস্তাদজি, একটা প্রশ্ন ছিল। ওস্তাদজি আপনি ওই বলছেন উসিলার ব্যাপারে আমরা প্রার্থনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সরাসরি উসিলা করে কোন দোয়া করা যাবে? মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, ওসিলা মানে কি, এটা মাকামে মাহমুদ। যে এখন দোয়ার মধ্যে কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কি মাকামে মাহমুদ, আসর পরকালে এমন একটা স্থান যেটা অন্য কোনো নবীও পাবে না, একটা স্থান শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়ার মধ্যে কি সরাসরি উসিলা করে দোয়া করা যাবে?
না, এটা ওসিলা, এখানে ওসিলা মানে এই ওসিলা না তো, জি, মধ্যম না তো। এখানে ওসিলা মানে হচ্ছে, এখানে ওসিলা মানে ওই যে মাকামে মাহমুদ যেটা, ওইটারই এক নাম ওসিলা। জি। আসলে সালাম যে ওসিলা দান করো, সেই ওসিলার ওয়াদা তুমি তাকে দিয়েছো। কথা বুঝতে পেরেছেন? এবার নবীর ওসিলা করা যাবে এটা আরেক মাসালা। কার কার কোন কোন জিনিসের ওসিলা করা, ওসিলা দেওয়া যাবে, ওসিলা দেওয়া এটা তো আকীদার মধ্যে অন্তর্ভুক্ত ওস্তাদ। এগুলি আপনাদের আকীদার কিতাবে, এটা এটা অনেক লম্বা মাসালা। জি জি, আউলিয়া কেরামের ওসিলা দিয়ে আমরা দোয়া করা যাবে কিনা, এটা তো বুঝছেন? আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, আমি বলছিলাম কি ওলামা হযরত, এই সুপারিশ নিয়ে এতক্ষণ ক্লাস করলাম, সুপারিশ সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা? জি, প্রশ্ন আছে শেখ। সুপারিশ সংক্রান্ত প্রশ্ন থাকলে সেগুলি আগে শেষ করেন। জি, কেউ কি জান্নাতে যেতে পারবে কিনা বুঝি নাই। সুপারিশ ব্যতীত? জি, জান্নাতে যেতে পারবে কিনা? সুপারিশ ব্যতীত পরকালের হিসাবই শুরু হবে না। এবার পরকালের হিসাবের যে শুরু, এই দিক থেকে আমরা লক্ষ্য করতে পারি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া পরকালের হিসাবটাই শুরু হবে না। এবার উত্তর আপনার কোর্টে। একদল লোক নাকি বিনা সুপারিশই জান্নাতে চলে যাবে, এটা ওটা বুঝতে পেরেছেন? উত্তর আপনার কোর্টে। ওস্তাদজি শাফাআতে কুবরা বা উজমা কোনটা? যে এটা তো শাফাআতে কুবরা, শাফাআতে উজমা, এটা ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে পারবে না। বিচার করতে হবে না। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, এরপরে যদি শাফাআতে খাসের মধ্যে যান, শাফাআতে খাসের মধ্যে গেলে অন্যান্য পয়গম্বর নবীরা যারা জান্নাতে যাবে, তারপরে আমল ওজন এই মাপার পরে যারা জান্নাতে যাবে, এই তাদের মধ্যে সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে কিনা, এই ব্যাপারটা আরেকটু দেখেন, আপনারাও দেখেন ভালো করে। আরেকটা মাসালা আছে যে তাহলে অন্যান্য নবীরা জান্নাতে যাবে, নবীদের জন্য তো সুপারিশের প্রয়োজন নাই। জি জি। এরপরে আমল পরিমাপ করার পর, এরপরে আমল যখন মাপ দেওয়া হবে, আমল পরিমাপ করার পর তার আমল ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তাদের বাড়ি হয়ে যাবে, এরা জান্নাতে চলে যাবে। এটা বুঝতে পেরেছেন? শাফাআত একটা বই লিখতে। তারপরে সুপারিশ, এই ব্যাপারটা সুপারিশ ছাড়া, তাহলে বোঝা গেল শাফাআত কুবরা যেটা, এটা ছাড়া তো বিচার ফয়সালাই শুরু হবে না, কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে পারবে না। এরপরে শাফাআতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে খাসতা যেটা, এবং অন্যান্য নবীদের শাফাআতে খাসতা যেটা, উলামায়ে কেরাম শহীদদের শাফাআতে খাসতা যেটা, ওই শাফাআতে খাসতা ছাড়াও বহুত মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেটাই প্রমাণিত হয় কোরআন সুন্নাহ থেকে। যে আর কি এই 10 জন হাফেজ, একজন হাফেজ 10 জন লোককে জান্নাতে নিবে, আপনাদের কথাটা আমি কিন্তু খুলে বলেছি, হামিলুল কোরআন, হামিলুল কোরআন। জি জি, কথাটা আমি হতে শুনেছি। পারে, আলেমও হতে পারে, যে কোরআন হাফেজ কতটুকু হাফেজ, কতটুকু মুখস্থ করছে, কথা বুঝতে পেরেছেন? বহুত কাহিনী আছে হামিলুল কোরআন, হাদিসে বলা হয়েছে হামিলুল কোরআন। জি, সনদ সহি আছে কিনা, মানে এক্সাক্ট আরবি বুঝতে কিনা? পেরেছেন? এই সনদটা মনে করেন কেউ কেউ বলে সহিহ, কেউ বলে জয়ীফ, এই আর কি। আচ্ছা, সনদটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। আমাদের মাদ্রাসার ক্লাস শুরু হবে ঈদের কতদিন পরে? জি, আচ্ছা, তাহলে আরেকটা যে আপনার আজকে বললেন, ওই যে ওসিলা, কেমন ওসিলা, এবং আমরা অবশ্য আদিল্লাতুল হানাফিয়া প্রথম ব্যাচে কারা আছেন? প্রথম ব্যাচ জি মাওলানা মামুনুর রশিদ জালালী তো আছেন এখানে প্রথম ব্যাচে। জি আছি শেখ। আচ্ছা, প্রথম ব্যাচে আমরা কি আদিল্লাতুল হানাফিয়ার ক্লাসে আমরা ওসিলা আর তাবাররুক বি আসারিল আনবিয়া ওয়াস সালিহিন এই ক্লাসকে আমরা নিয়েছিলাম? মনে হয় না, হালকা একদিন একটু আলোচনা মনে করছিলেন, আপনাকে কইলে অসিলার উপর নয় নাকি 1 মিনিট 2 মিনিট হালকা আলোচনা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আল ফিকুল আকবরের এই ক্লাসে এটা কে করবে? এই আমার সাথে আমার পার্সোনাল আইডিতে যুক্ত আছে কে কে ফ্রেন্ড? বলতে পারি না তো, জি, আছে কিনা জানি আমার না। পার্সোনাল যে ফেসবুক আইডি, এর সাথে ফ্রেন্ড আছেন কেউ আছেন এখানে? জি আছে তো, অনেকে মনে হয় আবু ইউসুফ আছে। আচ্ছা, আবু ইউসুফ থাকলে আবু ইউসুফকে দায়িত্বটা দেই। আবু ইউসুফ আমাকে 2টা প্রশ্ন লিখে পাঠাইবে পার্সোনাল আইডিতে, এটা আমি ডায়েরিতে নোট করব।
একটা হচ্ছে এই যে ওসিলা, ওসিলা কাকে বলে, তার হুকুম বিধিবিধান কি, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে আত-তাবাররুক বিআসারিল আম্বিয়া ওয়াস সালিহিন, বরকত হাসিল করা। 1 নম্বর হচ্ছে ওসিলা, আরেক নম্বরে কি বরকত হাসিল করা। এই দুইটা মাসআলা, দুইটা ক্লাস লাগবে পুরোপুরি, দুইটা মাসালায় দুইটা ক্লাস লাগবে। ওই ওসিলা মাসালা আজকে যাবো না আমরা, দুইটা ফুলফিল করতে পারবো না, কিতাব আছে আমার কাছে আলাদা আলাদা। তাহলে শাফাত সুপারিশ সংক্রান্ত আমরা মোটামুটি শেষ করলাম, কেমন? জি আচ্ছা, দেখেন এতগুলো সুপারিশ যুক্ত করছে একটা কিতাব আমি পড়তেছি, এখানে আবার কোরআনের সুপারিশটা আনে নাই, সিয়ামের সুপারিশটা আনে নাই, নেক আমলের সুপারিশটা সেখানে আবার আনে নাই। আচ্ছা, তো সুপারিশ সংক্রান্ত মোটামুটি তো পেয়েছেন, আপনাদের বয়ানের পুঁজি হয়ে গেছে 1 জুমা 2 জুমা, তাই না? আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতে আমাদের পারি। ঈদের কতদিন পরে আবার এই ক্লাস শুরু হবে? আজকে তো আরো দুইটা ক্লাস, জি 2টা ক্লাস তো, আজকে তো আরো 2টা ক্লাস আছে। 3টার সে মাওলানা আরিফ বিল্লাহ এবং মাওলানা শরীফ যারা আছেন তাদেরকে আমি ইয়া করে দেব, কারণ আমার আবার অন্যদিকে আবার লাইভ প্রোগ্রাম আছে, এই জন্য তাদেরকে একটু কষ্ট দেবো, ওনারা একটু ইয়া করবেন আর কি। জি ওস্তাদ, ঈদের কতদিন পর আমাদের এই ক্লাস শুরু হবে? আচ্ছা, তো ঈদ পর্যন্ত, আজকের পরে ঈদ পর্যন্ত আর ক্লাস হচ্ছে না, এই জন্য আজকে একটা অতিরিক্ত ক্লাস নিয়ে নিলাম। জি, আজকের দিনটা কিন্তু অতিরিক্ত, কারণ এতে কাফের কারণে এই ঈদের আগে আর ক্লাস নেওয়া যাচ্ছে না। আর ঈদের পরের দিন হয়তো শনিবার থাকবে, রবিবার থাকবে, ওই সময় ক্লাস নেওয়া যাবে না, আপনারা বেড়াবেন, বিভিন্ন জায়গায় যাবেন, এই জন্য ঈদের ছুটি থাকবে ওই সপ্তাহটা। তাহলে এতে কাফের ছুটি 1 সপ্তাহ, ঈদের ছুটি আরেক সপ্তাহ। ঈদ যেদিন হবে হয়তো শুক্রবারে হতে পারে, হোক, ঈদের পরের দিন ক্লাস হবে না, এর পরের সপ্তাহ, মানে ঈদ উপলক্ষে এখন রমজানের ভিতরে আগামী সপ্তাহ ক্লাস হচ্ছে না, যেহেতু এতে কাপ। আর ঈদের পরের দিন ক্লাস হচ্ছে না, মানে মোট 2 সপ্তাহ ক্লাস হচ্ছে না। এরপরের থেকে আবার যথারীতি শুক্র শনি ক্লাস হবে ইনশাআল্লাহ, যেহেতু রমজান থাকছে না। 21 তারিখ জুমাবার, ঈদের আগে শুক্র শনি ক্লাস হবে, আপনাদেরকে নোটিশ দেওয়া হবে ইনশাআল্লাহ, নোটিশ দেওয়া হবে। আর আজকে যে একদিন অতিরিক্ত ক্লাস নিলাম, আবার পরের সপ্তাহে যখন খুলবে, ঈদের পরের সপ্তাহে যখন ক্লাস খুলবে, তখন আমরা একদিন অতিরিক্ত ক্লাস নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে 1 সপ্তাহ মেকআপ করবো আর কি, মানে মোট ছুটি পাবেন আপনারা 1 সপ্তাহ, নাহলে আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারছি না। আচ্ছা, একটা মাসালা কালকে আলোচনা হয়েছিল যে